আমাদের দেখ জুতো তো বলতে আমরা জুতো বুঝি, হাওয়াই চটি বুঝি, কিন্তু ইংরেজদের ব্যাপারটা অন্যরকম। ব্রিটিশদের কি ছিল, কত রকমের যে জুতো, আমি তো নিজেই দেখেছি অন্তত ৮০-৯০ রকমের ওদের জুতোর নামই পাওয়া যায়। তাহলে অতগুলো তো আর মনে রাখা সম্ভব নয়, কিন্তু বেশ মজার আছে ব্যাপারগুলো। যদি একটু স্টাডি করিস না, তাহলে কিন্তু মনে রাখতে সোজাবে। মানে প্রত্যেকটা নামের পিছনে একটা ব্যাখ্যা আছে, একটা কারণ আছে, একটা প্যাটার্ন আছে। চল, তোদের জন্য আমি আজকে একটা ভিডিও বানিয়ে এনেছি, তোদের দেখাচ্ছি, মজা পাবি, ঠিক আছে? আর রবীন্দ্রনাথ ঠাকুরের যে জুতা আবিষ্কার কবিতাটা বলেছিলাম না, ওটা কে কে মুখস্থ করেছিস তোরা? হ্যাঁ, ধরবো কি যেটা বলছিলাম আর কি। তো বিভিন্ন রকমের যে জুতোগুলো, তার নামগুলো জানলে বেশ একটা কনফিডেন্স পাবে। পশু বোঝানো হয়েছে, আবার স্নিকার্স আবার ক্লিটস দুটো কিন্তু এক নয়। ক্লিটস ব্যবহার করে যারা স্পোর্টসম্যান। আচ্ছা, ডিটেলসে মানেগুলো এক এক করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? প্রথমেই আসি ফুটবলারদের জুতোর ব্যাপারে। একে সকার শুজও বলা হয়। ক্লিট এর মেন বৈশিষ্ট্য হলো জুতোর তলায় কিছু স্টাড থাকে, যাতে খুব মাঠে দৌড়ানোর সময় গ্রিপ ভালো পাওয়া যায়। আবার এই স্টাডগুলো কিন্তু সবসময় একই রকম হয় না, তাই ক্লিটও কিন্তু খেলার চাহিদা মতো বিভিন্ন রকমের হয়। খেলোয়াড়রা তাদের সুবিধে মতো তাদের খেলার ধরন অনুসারে বা খেলার চাহিদা হিসেবে পছন্দ করে নেন। স্নিকার্স এর আরেক নাম রানিং শুজ। এই ধরনের জুতো সাধারণত যারা দৌড়ঝাঁপ করেন বা যারা শখে খেলাধুলো করেন তাদের সুবিধের জন্য স্নিকার্স ব্যবহার করেন। আমরা একে স্পোর্টস শুও বলি। স্লিপ অন শুজ, যে জুতোতে পা কভার থাকে কিন্তু দড়ি বাঁধার ঝক্কি থাকে না, অর্থাৎ সহজেই গলিয়ে নেওয়া যায়। এবার আসি খোলামেলা চটির ব্যাপারে। বাংলায় তো আমরা চটি, চপ্পল এরকম বলি, কিন্তু ইংলিশে তার কার্যকারিতা অনুসারে নামেরও পার্থক্য আছে। প্রথমেই বলি স্লিপার্স। এগুলো সাধারণত বাড়িতে বা শোয়ার সময় ঘরে পরে চলাফেরা করা হয়। সাধারণত এগুলো কাপড়েরই তৈরি হয়, তবে আজকাল প্লাস্টিকেরও তৈরি হয়। স্যান্ডেল, সাধারণত যেসব চটিতে বেশ কয়েকটি ফিতে থাকে এবং পিছন দিক দিয়ে বন্ধ করা যায় তাদের স্যান্ডেল বলে। এবার আসি ফ্লিপ ফ্লপের ব্যাপারে। মোদ্দা কথা, যেগুলোকে আমরা হাওয়াই চটি বলি সেগুলোকেই ফ্লিপ ফ্লপস বলা হয়। এই চটিগুলো আমরা ক্যাজুয়াল ওয়্যার হিসেবে পরি। সাধারণত দুটো স্ট্র্যাপ থাকে ওয়াই শেপের, বেশিরভাগ ক্ষেত্রে রাবার বা প্লাস্টিকের তৈরি হয়। হাঁটা চলার সময় একটা এরকম আওয়াজ হয় বলে এর নাম হয়েছে ফ্লিপ ফ্লপস। পরেরটা ব্যালেট ফ্ল্যাটস। আমরা যেটাকে পামশু বলতে অভ্যস্ত, ব্রিটিশরা কিন্তু তার নাম দিয়েছে ব্যালেট ফ্ল্যাটস। এবার আসি বুট প্রসঙ্গে। বুট বলতে পা ঢাকা যে জুতোগুলো সেটাকেই বুট বলে। স্নো বুট বোঝাই যাচ্ছে, বরফ থেকে যে জুতোগুলো আমাদের প্রোটেক্ট করে। রাইডিং বুটস ব্যবহার করা হয় কেউ যখন বাইকিং বা কার রেসিংয়ে কোনো অ্যাডভেঞ্চারমূলক গেমে পার্টিসিপেট করে বা অ্যাডভেঞ্চারে পার্টিসিপেট করে। এই জুতোগুলোর বৈশিষ্ট্য হলো গিয়ে পাটাকে প্রোটেক্ট করে। এগুলোর দাম শুরুই হয় ১৫,০০০ টাকা থেকে। এরপর আসি হাইকিং বুটস। মূলত পাহাড়ে চড়ার জন্য এই ধরনের জুতো খুবই কার্যকরী। এই জুতোর শোলে এক ধরনের বিশেষ ধরনের গ্রিপ থাকে, যাতে পাহাড়ে হাঁটাচলা করতে খুব সুবিধে হয়। রেন বুটস, যার আরেক নাম ওয়েলিংটন বুটস, এটা বোঝাই যাচ্ছে যে বৃষ্টির সময় বা জমা জলে হাঁটাচলা করতে সুবিধে হয়। এতে কি হয়, জলটা পায়ের ভেতরে ঢোকে না। আমরা যেটাকে গামবুট বলি, অ্যাকচুয়ালি তার নাম কিন্তু রেন বুটস। কাউবয় বুটসটা আর কিছুই নয়, এক ধরনের ব্রিটিশদের জন্য মূলত শৌখিন জুতো, যেগুলো হর্স রাইডিংয়ের সময় তারা শখ করে পরেন। আচ্ছা, এই জুতোটা কি দেখি তোমরা কেউ বলতে পারো নাকি?